ময়লার বিল ফ্রি করে দেবে এই সমস্ত নাটক তো আমরা বিগত দিনে শুনতে শুনতে আইছি। আসিফ মাহমুদ হচ্ছে যে যেরকম একজন ত্যাগী মানুষ ওই রকম হচ্ছে যে কর্মশীল মানুষও। উনি এক সিটি কর্পোরেশনে গন্ডগোল লাগায়া পুরা 6 মাস পার করছে। মানুষের ধোকা দেওয়ার কতগুলি সিস্টেম আছে, কিন্তু এত ধোকা আবার চলে না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচন হয়, যে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের অথরিটি নিয়ে, জনগণের কর্মে সে কাজ করে যাবেন। দেশের জন্য, জনগণের জন্য হলেও, এই উদ্যোগটার জন্য হলেও মানুষের তাকে নির্বাচিত করা উচিত। ডক্টর ইউনূসের উপদেষ্টা হিসাবে ছিল, তখন তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, তখন তো উনি এই ঘোষণাটা দেয় নাই। উনি যখন দায়িত্বে ছিলেন 17-18 মাস, তখন উনি ফ্রি করলেন না কেন? উনি তখন কি করছে? উনি তো প্রশাসন ছিল, তখন তো জবাবদিহি করা লাগে নাই, বিরোধী দল লাগে নাই। উনি এক সিটি কর্পোরেশনে গন্ডগোল লাগায়া পুরা 6 মাস পার করছে। উনি ক্ষমতা বসে রয়েছে, উনি ক্ষমতা ছেড়ে দিত ভালো। উনি ঢাকা সিটি কর্পোরেশন, চিটাং সিটি কর্পোরেশন, উত্তর দক্ষিণ সব ওনার হাতে, তখন করে নাই কেন? মানুষের ধোকা দেওয়ার কতগুলি সিস্টেম আছে, কিন্তু এত ধোকা আবার চলে না। ওনারা জুলাই যোদ্ধা, কিন্তু জুলাই যুদ্ধের মধ্যে মানুষের ধোকা দিলে মানুষ তো এখন ছোট বাচ্চা, আমি যা বুঝি না আমার বাচ্চা তার থেকে বেশি বুঝে। থাকতে পারেন নাই, মরে গেলে আমার লাগে আপনি খতম পড়াইবেন, তো কেমনে বুঝলাম? বাইসা থাকতে কিছু করলেন না, মরে গেলে আপনি করবেন। আপনি নির্বাচিত হইলে না করবেন, কি করবেন? যখন হয়েছেন তখন করেন নাই। তখন এখন যে সরকার যে সিদ্ধান্ত নিতে আছে, তখন তো ওনারা এর আগের সরকার ছিল, যতদিনে ছিল, 10 দিন ছিল, 5 দিন ছিল, 5 দিনের দেখাই দিত। ঢাকা মহানগর দক্ষিণের একজন নগরবাসী হিসেবে এটা খুবই একটা ভালো একটা উদ্যোগ। কারণ আমরা দেখেছি যে বিগত ফ্যাসিস্ট আমলে, শেখ হাসিনা সরকারের আমলে যে আমাদের ময়লার বিল নেওয়া হতো, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বাসা থেকে, একটা ইউনিট থেকে 150 টাকা বা 200 টাকার যে ময়লার বিলটা নেওয়া হতো, তো সেখানে দেখা যাচ্ছে 200 টাকার জায়গায় তারা 400 টাকা, কখনো 500 টাকাও নিত। কিন্তু আলটিমেটলি এটা রাজস্ব খাতায় কিন্তু জমা হতো সেই 200 টাকায়। বাকি যে 200 টাকায় এইভাবে প্রত্যেকটা বাসাতে দেখা যায় কোনো বাসায় 10টা ইউনিট, কোনো বাসায় 20টা ইউনিট, যেগুলো বড় বাসা সেইগুলো থেকে অনেক টাকা আর কি অ্যামাউন্ট একটা যোগ হয়ে যাচ্ছে এই 200 টাকা কিন্তু বেশি বেশি করে। তো এখানে দেখা যাচ্ছে অনেক কোটি কোটি টাকার একটা বিজনেস, একটা সিন্ডিকেট ছিল, কিন্তু রাজস্ব খাতে ওই 200 টাকায় জমা হতো। বাকি যে টাকাগুলো সেইগুলো হচ্ছে সরকারি দলের যে আমলা ছিল, যারা হচ্ছে দায়িত্ব পাইতো এবং যারা কালেক্ট করতো, তারা সবাই মিলে ভাগ করে খাইতো। এইখানে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তো। ভোগান্তি বলতে কি, যে আমি একটা সামান্য ময়লার জন্য আমাকে এক্সট্রা পে করতে হচ্ছে। তো এই জিনিসটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 150 বা 200 টাকা করে দিতে চাইছে। সে যদি নির্বাচিত হয়, জনগণ যদি তাকে নির্বাচিত করেন, তাহলে সেক্ষেত্রে সে পুরো অ্যামাউন্টটাই সে নিষ্ক্রিয় করে দিবে। ইভেন যারা সেখানে ময়লা কালেক্ট করবে তাদেরকেও সে একটা অ্যামাউন্টের ব্যবস্থা করে দিবে, তারা যেন জীবিকা নির্বাহ করে খেতে পারে। এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই উচিত তাকে নির্বাচিত করা, কারণ দেশের জন্য, জনগণের জন্য হলেও, এই উদ্যোগটার জন্য হলেও মানুষের তাকে নির্বাচিত করা উচিত। তা তো অনেক কথাই বলে যে ময়লা চার্জটা উনি ফ্রি করাই দেবে, ভালো কথা, কিন্তু এটি বড় কথা না। এটা মাসে 200 টাকা, 100 টাকা, 50 টাকা করে যায়, এটা কোনো বিষয় না। কিন্তু ওনার সম্বন্ধে অনেক আলোচনা সমালোচনার শেষ নাই। তো সেক্ষেত্রে উনি কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আমি জানি না। তো আমার মনে হয় না যে উনি খুব একটা ভালো করতে পারবে বলে আমার মনে হয় না। যেভাবে কথাবার্তা বলে, ওনার কথাবার্তার কোনো ব্যালেন্স নাই। ময়লার বিল ফ্রি করে দেবে এই সমস্ত নাটক তো আমরা বিগত দিনে এই সমস্ত নাটক শুনতে শুনতে আইছি। তারা কত কথা বলছে, যখন এই যে আন্দোলন শুরু করলো ছাত্ররা, কত আশা ভরসা ছিল আমাদের যে ওরা খুব ভালো একটা কিছু করতে পারবে আমাদের। কিন্তু আসলে ওরা কী করলো, ওরা ব্যর্থ হলো, ওরা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল। তো যাই হোক, তারপরে চেষ্টা করছে ওরা। তো তারপরে ওদের মধ্যে দুর্নীতি ঢুকায়, যার জন্য ওরা ভীষণভাবে সমালোচিত হয়েছে। এখন তাদের অবস্থান না খুব ভালো না। ভবিষ্যতে এনসিপি থাকবে কি না সেটা নিয়েও মানে এটা চিন্তার বিষয় আছে। এখানে সিটি কর্পোরেশন জানেন যে ময়লার জন্য তিনি কোনো ওইভাবে কোনো ফি নেন না, খুবই সামান্য একটা জামানত রাখেন এবং জামানতটা সে পরবর্তীতে ব্যাক দিয়ে দেন। তো এখানে কিন্তু যারা এই যে 200-400 টাকা ময়লার জন্য নেয়, টোটালটাই কিন্তু অবৈধ এবং টোটালটাই স্থানীয় বাসিন্দাদের উপরে একটা জুলুম বলতে পারেন। তো সে জায়গা থেকে আসিফ মাহমুদ যেই উদ্যোগটা নিয়েছেন, এবং যদি ঢাকার যেই বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারলে, বর্জ্য তো বর্তমানে সম্পদ হিসেবে পৃথিবীতে বিভিন্ন উন্নত কান্ট্রিতে আমরা দেখছি যে বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য দিয়ে গ্যাস উৎপন্ন হচ্ছে, বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তো যদি মানুষকে সেবা দিয়ে যদি সেই বর্জ্য সংগ্রহ করে
এটাকে প্রডিউস করা হয়, রিসাইকেল করা হয়, তাহলে তো এই বর্জ্য সম্পদে রূপান্তরিত করতে পারে। তো আমরা অবশ্যই তার এরকম কোনো ভালো প্ল্যান আছে দেখি সে জনগণের জন্য করবে, এই প্রতিশ্রুতি দিয়েছে। আমরা আশাবাদী আসিফ মামুন সজীব ভুঁইয়া যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচন হয়, যে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের অথরিটি নিয়ে, জনগণের কল্যাণে সে কাজ করে যাবেন। ডক্টর ইউনূসের উপদেষ্টা হিসাবে ছিল, তখন তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, তখন তো উনি এই ঘোষণাটা দেয় নাই। তখন যদি উনি এই ঘোষণাটা দিত, তাহলে আমাদের যে সিস্টেমগুলো এখন যে ময়লার বিল নিয়ে হওয়া হচ্ছে, তখন তার নিতে হতো না। তো তিনি তো আগেই বলতে পারতেন এটা জিনিসটা, আগে ঘোষণা দিতে পারতো। এখন যেহেতু একটা গভর্নমেন্ট আসছে, একটা নতুন সরকার আসছে, তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করে আমরা নতুনভাবে আগাইতে পারি সেই জন্য আমরা পদক্ষেপ পরামর্শ দিই। কিন্তু আমি নির্বাচিত হলে এই করব ওই করবো, আপনার ক্ষমতা থাকা অবস্থা আপনি কিছু করতে পারেন নাই। এখন ক্ষমতাটাতে সরে যায় আপনি বলতেছেন আপনি ময়লার বিল নেবেন না। ব্যক্তিগতভাবে অবশ্যই তাদেরকে আগে পছন্দ করতাম, কিন্তু তাদের কিছু কার্যকলাপে এবং প্লাস তারা যে কাজকর্মগুলো করছে, এটা আমাদের কাছে গ্রহণযোগ্যতা হয় না। আমি আসলে মনে করি যে আসলে এটা অবশ্যই যৌক্তিক। যদি বিশেষ করে বলতে চাই যে গুলিস্তান আছে, গুলিস্তানে হচ্ছে যে ময়লার যে একটা বিস্তার, যে ওই বিস্তারের জন্য মানুষ চলাচল বা কোনো কিছুই করতে পারতেছে না। আমি মনে করি ওনার যে উদ্যোগটা নিচ্ছে, ওই উদ্যোগটা মানুষের জন্য খুবই হেল্পফুল হবে। আমি যতটুকু জানি আসিফ মাহমুদ হচ্ছে যে যেরকম একজন ত্যাগী মানুষ, ওই রকম হচ্ছে যে কর্মশীল মানুষও, এবং উনি এর আগে উনি হচ্ছে যে প্রমাণ করেছেন, কাজ করেছেন, এবং হচ্ছে যে উনি যখন হচ্ছে যে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, অবশ্যই আপনারা জানেন যে খুব ভালো ভালো ইনিশিয়েটিভ নিয়েছে এবং ভালো ভালো কাজও করেছে। আমি মনে করি যে উনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য উনি হচ্ছে যে একজন যোগ্য ব্যক্তি, এবং ঢাকা মেয়র হিসেবে আমরা তাকেই চাই।